ওয়াজ করে কি হয়েছে বলেন? ঘোড়ার ডিম হয়েছে ওয়াজ করে। 3 বছর লোকটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমার মৃত্যু দাও। পচা অংশ পচে গলে পোকা পড়ে, তার কষ্টের সীমা নাই। কিন্তু সেখানে তো বাৎসরিক সব মাহফিল হচ্ছে, বড় বড় হুজুররা আসতেছে। ধর্মীয় রাজনৈতিক দিকে গেলাম না, ওনারা তো সবাই ওই কাতারে চলে গেছে, ওই আলাপ আমি করব না। যারা ধর্মভীরু মানুষ তাদের জন্য বলবো যে আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ শুনে কি ফায়দাটা হচ্ছে বলেন? আপনার ঘরের পাশের মানুষ যদি 3 বছর ধরে পচে, আপনি আলহাজ, হাজি সাহেব, হাজি অমুক সওদাগর, লাভটা কি বলেন? আপনার হজের কোনো মূল্য নাই। হুজুররা আসবে, হজ করার কথা 100 বার বলবে এখানে, কিন্তু আমি বলবো হজ করিয়েন না। হজ করার আগে আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো মানুষ ল্যাংটা হয়ে শুয়ে আছে কিনা রাস্তার পাশে দেখেন, কিংবা আপনার পাশের বাসায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছে কিনা, 2টা কিডনি নষ্ট হইয়া ডায়ালাইসিসের পয়সা নাই। আপনি বলবেন গল্প করতেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজে একটু হাইটে আসেন। আমরা প্রতিবেশীর কে খবর রাখি বলেন? এখানে যে ওয়াজ মাহফিল হচ্ছে, চারপাশে সবগুলো বিল্ডিং, এই ফ্ল্যাটের খবর ওই ফ্ল্যাট রাখে না। কি খাইছে না মইরা গেছে না কি আসল বিষয় কোনো খবর নাই। এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাট জানে না। আমরা ওই মুসলমান, এই ওয়াজ কেউ করবে না। ওয়াজ করবে রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, মসজিদের মধ্যে কিভাবে এসি লাগাবেন, কে কত টাকা দান করবেন, মারহাবা উনি 50,000 টাকা, আরেকজন দাঁড়ায় যান, এই হচ্ছে আমাদের ওয়াজ। কিন্তু মানুষ যে নীরবে চোখের পানি ফেলছে সে বিষয়ে কারো কোনো কথা নাই, কেউ বলে না। এই মানুষগুলো যে বাচ্চা মারা যাওয়ার পরে কিংবা বাবা মারা যাওয়ার পরে, আপনার অবিশ্বাস হইলে মানবিক পুলিশ ইউনিট পেজ আছে একটা ফেসবুকে, যাইয়া দেখেন অসংখ্য মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিকেলের বারান্দায় লাশ নিয়ে কাঁদতেছে। দাফন তো দূরের কথা, লাশটা নেওয়ার পয়সাও নাই। তাহলে আমরা কি মুসলমান হয়েছি বলেন? অথবা বিনা চিকিৎসায়, আজকে সন্ধ্যার ঘটনা, চট্টগ্রাম মেডিকেল কলেজে বাবা জেলে, বাচ্চাটার বয়স হচ্ছে 6 বছর। বাবা মাছ ধরে আরেক বিয়ে করে চলে গেছে, 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে। একটা বড়টার বয়স 6 বছর ছেলে। এই নাভিটা পচে নাভির পাশ দিয়ে পায়খানাগুলা বেরোচ্ছে এবং ছেলেটা মৃত্যুসজ্জায়। প্রতিদিন তার ইঞ্জেকশনের খরচ আসে প্রায় 5,000 টাকা করে, প্রতিদিন 5,000 টাকা। ডাক্তার আশা ছাইরা দিছে, বলছে যে বাঁচবে না বাচ্চাটা। কিন্তু বাচ্চার মা এতটা নিরুপায় যে 5,000 টাকা তো দৈনিক খরচ দূরের কথা, 5 টাকা 1 কাপ চা খাবে, ওই 5টা টাকাও তার কাছে নাই। কোনো রকম মানুষে যে ভিক্ষা দিছে ওইগুলা দিয়া বাচ্চাটা নিয়ে মেডিকেল পর্যন্ত আসছে। যখনই আমরা এটা পাইছি সংবাদটা, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যে 5,000 না, প্রতিদিন যদি 50,000 টাকাও খরচ যায়, যে কয় লাখ টাকা লাগুক, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এর চিকিৎসা করাবো। হায়াত মত আল্লাহর হাতে, এখনো চলমান আছে। আজকে 5 দিন ধরে চিকিৎসা চলতেছে। সন্ধ্যায় গিয়ে আজকে আপডেট নিয়ে আসছি, আগের থেকে কিছুটা ভালো আছে, তবে ডাক্তাররা এখন আশা দিচ্ছে না। কিন্তু বাচ্চাটা মরে যাবে জেনেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তার মা চোখ দিয়ে পানি না ফেলতে পারে যে আমার বাচ্চাটা বিনা চিকিৎসা মারা গেছে। ধর্ম তো হচ্ছে এটা। আপনি শুধু অমুক সাহেব টাকা জমছে আর হজ করতে চলে গেলেন, কি বাহবা পাচ্ছে এখানে। এখানে সাধারণত ঠাই পায় কাদের? প্রতি বছর যে সদাগর সাহেব হজ করে ওনার। আপনি মাদ্রাসায় 4টা গরু দিয়ে দিচ্ছেন, আপনার নাম হয়েছে হাজি সাহেবে গরু দিছে, কিন্তু আপনার পাশের প্রতিবেশী যে মানুষটা না খাই আছে, আপনার মানুষটা যে বিনা চিকিৎসা মারা গেছে, তার জন্য আপনারা কি করছেন? চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রম নাই। আমরা মানুষগুলাকে সুস্থ করার পরে বেওয়ারিশ মানুষগুলোকে ঢাকাতে নিয়ে যাই, ময়মনসিংহ নিয়ে যাই। চট্টগ্রামের তো অনেক সুনাম। চট্টগ্রামের লোক আপনারা যারা আছেন, গর্বে আপনাদের বুকের ফাটা ফুলে যায়। দেখি বলেন না একজনে চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে যাই একটা মানুষকে 10 বছর থেকে চট্টগ্রাম থেকে বয়স্ক মানুষদের নিয়ে সুস্থ করে বাইরে নিয়ে রেখে আসতে হয়। চট্টগ্রামে রাখার কোনো জায়গা নাই। আপনারা এত বড় কলিজাওয়ালা লোক, কুকুর বিড়ালের মতো রাস্তায় মানুষ মারা যায়। আপনারা তো ইচ্ছে করলে চট্টগ্রামের এত সমাজসেবক, এত বড় বড় দানশীল ব্যক্তি আছে, এত বড় বড় আলহাজ মৌলবী মাওলানা আছে। চট্টগ্রাম হচ্ছে কি 12 আউলিয়ার দেশ বলে। 12 আউলিয়া বলতে আপনাদের কলিজাটা বড় হয়ে যায়। সেই 12 আউলিয়ার দেশে কি করছেন বলেন? এমন কোন একটা ঘর আছে? আমি অনেক জায়গায় ঘুরছি ভাই, আমার একটা কেউ ঘর ভাড়া দেন যে পোকা ধরে যে সমস্ত মানুষকে, ওই মানুষকে নিয়ে আমি ওইখানে রাখবো, ওইখানে চিকিৎসা করব। বাংলাদেশে তো বেওয়ারিশ হাসপাতাল নাই। চট্টগ্রামের কোনো জায়গায় আমাকে ঘর ভাড়া দেয় নাই, যে যখন শুনে যে পচা পোকা ধরা ক্যান্সার আক্রান্ত লোকগুলো এখানে নিয়ে আসবো তখন আর আমাকে ঘর ভাড়া দেয় না। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের 12 আউলিয়ার মাটি। আর এই 12 আউলিয়ার যে ওরস যারা আছেন
যে বড় বড় পীর ফকির যারা আছেন, এটাই হচ্ছে আমাদের নমুনা। কি লাভ এই সমস্ত বড় বড় ওয়াজ মাহফিলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা বসে ওয়াজ মাহফিল শুনতেছেন, কিন্তু কাজের বেলায় কিছুই না, সারা দিন দোকান করতেছেন, কে কিভাবে কত টাকার মালিক হবে। কিন্তু আমাদের এখানে যারা কমই লাইনে আছে তারা তাবলিগকে আরো প্রতিষ্ঠা করার জন্য আরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আরো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মোড়ে মোড়ে এখন মাদ্রাসা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য এটা একটা ভালো উদ্যোগ, আগায় যাচ্ছে, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা জশ্নে জুলুস করে ওনারা প্রতি বছর দেখি যে মিছিলটা লম্বাচ্ছে, আরো লম্বা হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, ওনাদেরকেও ধন্যবাদ, আপনারাও কাজ করছেন, আগে যাচ্ছে, মানুষ তো বাড়তেছে ইসলামী লাইনে। যারা ভান্ডারি লাইনে আছেন, মানুষ আগে যত দেখতাম যে এই গরু টরু দিত, এখন দেখি যে আরো বেশি দিচ্ছে, অনেক মানুষ জমায়েত হচ্ছে। হ্যাঁ, ভান্ডারি লাইনেও অনেক উন্নতি হচ্ছে, সব লাইনে উন্নতি হচ্ছে, কিন্তু প্রকৃত অসহায় যে মানুষরা, তাদের জন্য কিচ্ছু হচ্ছে না। মানুষের মধ্যে মনুষ্যত্ব মরে গেছে, কিন্তু কে কোন আকীদাতে আছে শুধু ওইটারে টানতেছি আমরা। কিন্তু আমাদের ভুলে যেতে হবে আমরা সবাই মুসলমান, আমরা সবাই একই ছাতার মানুষ, সবাই আল্লাহর কাছে যাব। আমাদের চেষ্টা হবে অসহায় মানুষের জন্য, আমরা যা কিছু করব অসহায় মানুষের জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত, আমি যেটা আমার ব্রেনে মানি, স্রষ্টার সৃষ্টিকে সেবা করাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। আপনি নামাজ রোজা হজ যাই করেন, একজন মানুষ যদি আপনার সামনে বিনা চিকিৎসায় মরে যায়, আমি জানি না, আমার মতে আপনার হজ কবুল হবে না, আমার মতে আপনার নামাজ কবুল হবে না, আপনার ওয়াজে বসা কোনো কথাই কবুল হবে না। আপনারা সবাই এখানে বড় বড় হোটেলগুলোতে খাচ্ছেন, হোটেলের বাইরে যে অসংখ্য মানুষ দাঁড়ায় আছে, কোনোদিন কি জিজ্ঞাসা করছেন মেজবান খাচ্ছেন? চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবান। আমার ধারণা মতে মেজবান হচ্ছে যে বাবা মা মরে গেছে, তাদের যাতে সোয়াব যায়, এই গরিব দুঃখী মানুষকে নিয়ে এসে খাওয়ানো। কিন্তু মেজবান হচ্ছে কি, বড় বড় যত হোটেল আছে সব হোটেলের মধ্যে 500 টাকা, 800 টাকা, 1000 টাকা মেজবানের প্যাকেজ। আপনারা বন্ধু বান্ধব যাইয়া মন ভরে মেজবান খাচ্ছেন, অথবা কমিউনিটি সেন্টারে বাপমাত দেওয়ার জন্য মেজবান দিচ্ছেন, প্রাইভেট কার নিয়ে সেখানে ঢুকতেছে খাওয়ার জন্য। গরিব মানুষ কেউ এখানে ঢুকতে পারে না বড় বড় কমিউনিটি সেন্টারে মেজবান খাওয়ার জন্য। এটা হচ্ছে আপনাদের চট্টগ্রাম। এই জন্য বড় বড় হুজুরের ওয়াজ না শুনা, কিচ্ছা কাহিনী না শুনা, উপরওয়ালা যেভাবে সন্তুষ্ট থাকবে, আল্লাহ যেভাবে রাজি খুশি হবে, সেই কাজ করেন। কোনো মানুষ যাতে আপনার আশপাশে বিনা চিকিৎসায় না মারা যায় ধুকে ধুকে। কিডনি নষ্ট, অনেক মানুষ আছে 2টা কিডনি নষ্ট, একবার ডায়ালিসিস করতে সর্বনিম্ন মেডিকেল 5000 টাকা লাগে। আরে ভাই, এক মাসে অন্তত 25,000 30,000 টাকা বেতন পান, এক মাসে অন্তত একটা ডায়ালিসিসের পয়সা দিয়ে দেন না। এত পয়সা দিয়ে কি করবেন? চট্টগ্রামের প্রত্যেকটা বিল্ডিংওয়ালা লোককে জমিদার বলা হয়। কিভাবে প্রতি মাসে ঘর ভাড়া 12,000 থেকে 13,000 বাড়ানো যাবে, বছরে 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 28, কিভাবে ঘর ভাড়া বাড়াইতে পারবে? একটা বিল্ডিং থেকে 2টা বিল্ডিং বানাতে পারবে। সদগর সব কিভাবে একটা দোকান থেকে 2টা দোকান করতে পারবে। সিঙ্গারা 5 টাকার জায়গা কিভাবে 8 টাকা করবে, 8 টাকা জিলেবি 10 টাকা করবে। চট্টগ্রাম শহরে যখন আসি তখন ক্যান্ডিতে জিলেবি খাইতাম, মজার জিলেবি 5 টাকা, ওইটা ঠেকতে ঠেকতে এখন যাচ্ছে 10 টাকা। তো এরকম প্রত্যেকটা জিনিসের শুধু দাম বাড়ায় দিচ্ছে। এই সমস্ত কিছু করে কোনো লাভ নাই। আপনাদের সবার প্রতি অনুরোধ, যদি সম্ভব হয় মানুষের সেবা করেন। প্রতি মাসে অন্তত একদিনের বেতন অথবা একদিনের ব্যবসার টাকা এই সমস্ত অসহায় মানুষের পিছিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করে দিবেন। এখানে আসছে অন্তত ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছে নিই, আপনাদের একদিনের ইনকাম আপনারা অসহায় মানুষদের মধ্যে আপনাদের এলাকায় দিবেন কিনা একটু হাত তুলেন ইনশাল্লাহ। আমারও বক্তব্য, আর কিছু বলার নাই, যাতে কোনো মানুষ বিনা চিকিৎসায় অথবা রাস্তার পাশে ধুকে ধুকে না মরে। যদি পারেন দেখেন কিছু খাবার কিনে দিবেন, অথবা চিকিৎসার জন্য পারলে কিছু টাকা পয়সা দিবেন, বা এলাকার মধ্যে থেকে তুলে নিয়ে একজন কমিটি করে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন। এটাই হচ্ছে সত্যিকারের ইবাদত। আর অন্য কোনো কিছুর মধ্যে আল্লাহ এত রাজি খুশি হবে না। আল্লাহ সৃষ্টি একটাকে যদি আপনি ভালোবাসেন, এটার মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে। সবার মানবিকতা যাতে আল্লাহ বৃদ্ধি করে, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ জনাব মোহাম্মদ শওকত হোসেন ভাইকে।
বাস্তবসম্মত তার বক্তব্য উপস্থাপন করার জন্য মোহতারাম হাজিরিন,